আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিন আলুর তরকারি। মাছ মাংস সবাই অনেক খেয়েছেন, এবার একটু নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখুন। চলুন তাহলে দেখে নিই এটা আমি কীভাবে বানাই। প্রথমে এখানে আমি 100 গ্রাম পরিমাণ সয়াবিন গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 5 মিনিট মতো ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি। আর আলুগুলোকে আমি ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার প্লেটে তুলে নেব। একই তেলে সয়াবিনগুলো দিয়ে দিলাম, হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোও তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এবার এই মশলাগুলোকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার পানি ছেড়ে গেছে, টমেটো ঠিক সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। আলু সয়াবিন মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব। এক মিনিট মতো একটু রান্না করে নিলাম। এবারে আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানি দিয়ে দেবেন, তাহলে তরকারির টেস্টটা একটু বেটার আসবে। উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। প্লেটে ঢেলে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে সবসময় মাছ মাংস না খেয়ে একবার এরকম সয়াবিন আলু ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।